তো বন্ধুরা দেখুন কেমন হবে পায়রাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন ভাবে স্নান করছে দেখুন। এখানে সব পায়রা দেখুন কেমন স্নান করছে দেখুন, সব একদম ছাড়ার সঙ্গে সঙ্গেই সব স্নান করা শুরু করে দিয়েছে দেখুন। আর এই দেখুন ছাদের অবস্থা দেখুন, সব পায়রাগুলো কেমন করছে দেখুন, একদম এনজয় করছে, সব মস্তি করছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটু পায়রাগুলোকে সব ছাড়বো বাইরের দিকে করে, একটু সব পায়রাগুলোকে একটু স্নান দেবো, অনেকদিন স্নান দেওয়া হয়নি। কিছু একটা পায়রার তো চোখে ঠান্ডা লেগেছিল, ওরা সেরে গেছে ঠান্ডাটা, তো আজকে তাই একটু ফাঁক ছিল, তার জন্য চলে এসেছি আমার লফটে। সব পায়রাগুলোকে একটু ছাড়বো, ছেড়ে সব পায়রাগুলোকে একটু স্নান দেবো, কেননা অনেক দিন প্রায় হয়ে গেল, 10-15-20 দিন হতে যায় আমি কোনো পায়রাকে স্নান দিইনি। তো চলুন আগে আমি ট্রেটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, যে ট্রেতে করে আমি স্নান করাবো ওই ট্রেটা আমি দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আস্তে আস্তে আমার এখানে উপরে ট্যাপ আছে, এই ট্যাপের জলটা ছাড়বো, ছেড়ে হালকা করে এদেরকে একটু পটাশ দেবো, যাতে পটাশ জলে ওরা ভালো করে স্নান করতে পারে। দেখুন পটাশ দিয়ে দিচ্ছি, এই যে পটাশ দিচ্ছি আলগালে, দেখুন জলটা এবারে আস্তে আস্তে গুলোচ্ছে। জলটা ভালো করে দেখুন, জলটা ভালো করে স্পিডে ছেড়ে দিই, যাতে কি হবে হালকা করে গুলিয়ে দিই জলটাকে, যাতে ভালো করে জলটা গুলিয়ে যায়। ভালো করে জলটা ছেড়ে দিয়েছি, দেখুন জলটা হালকা করে। অ্যাকচুয়ালি পটাশ জলে দিয়ে স্নান করালে পায়রার গায়ে পোকা মাকড় এইগুলো হয় না, রোগ জীবাণু যেগুলো থাকে সেগুলো হয়ে যায়। বিশেষ করে গায়ে যে পোকা থাকে ওই পোকাগুলো মারা যায়। গায়ে পোকা থাকলে অনেক সময় পায়রার রোগ জীবাণু ছড়ায় ওই পোকা থেকে। তাই চলুন জলটা গুলি দিচ্ছি, সব পায়রাকে এক এক করে ছেড়ে দিই, যাতে ওরে এবারে সবাই আস্তে আস্তে করে স্নান করবে। তো এখানে কিছু পায়রা ছাড়া আছে আমার বাড়ির, কিছু কিছু এই যেমন ফ্যান্টেল নতুন পেয়ার করেছি, এদেরকে এখনো স্নান দেওয়া হয়নি, তো এক এক করে সব পেয়ারগুলোকে স্নান দেবো। চলুন এই যে এখানে প্রথম যে পেয়ারটা আছে এটাকে ছাড়ি, এটাকে স্নান দিই আগে, তারপরে এটা ছেড়ে দিলাম। এখানটায় যা যা এই পায়রাটাকেও ছাড়ি হালকা করে, সব পায়রাগুলোকে ছাড়ি, ছেড়ে স্নান দিই। চলো চলো চলো, যা যা যা, চল 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 চল। এই দেখুন পায়রাটার নটটা এত ব্রিডিং মস্তিতে আছে, ওর পুরো দেখছে না যে কি আছে না আছে। এটা মাদিটা ডিম দিয়েছে, আমার গিরিবাজ মাদিটা নতুন জেনেছিলাম। চলো চলো স্নান দি, এই চলো 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 চলো। সব একবারে স্নান করার জন্য রেডি। এইখানে আমার আরেকটা মেল আছে, মেলটাকেও ছাড়ি, এই মেলটাও দিন হয়নি, সব এগুলোকে ছাড়লাম সব মেলগুলোকে। এইখানে আমার রেড লক্ষা একটা আছে, আর একটা ব্লু শার্টিং আছে, এটা জানি না কি হবে পেয়ার। তো এটা লক্ষাটাকে ছাড়লাম, ব্লু শার্টিংটাকে ধরে ছাড়বো। চলো এই যে পেয়ারটা লক্ষাটা, প্রায় সব পায়রাগুলোকে ছেড়ে দিয়েছিলাম, ধরতে একটু অসুবিধা হয়েছিল বলে আমি পায়রাগুলো ছেড়ে তারপরে ভিডিওটা করছি। এখানে দেখুন এর কাছে একটা বাচ্চা আছে আমার, তো একেও একটু ছাড়ি, বাচ্চাটা থাক, বাচ্চাটা খাওয়াচ্ছে। এই দেখুন এরও বাচ্চা উঠেছে, ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের বাচ্চা, এটা ফিমেল, একেও ছাড়ি, একটু স্নান করে নিই, অনেকদিন যাবৎ স্নান করেনি কোনো পায়রা। তো আমার ওই কিছু ওই লফটে কিছু পায়রা আছে, ওদেরকেও ছাড়ি স্নান করার জন্য। চলো স্নান করার জন্য ছাড়ি কিছু পায়রাকে। এই দেখুন এই যে লফটে পায়রাগুলো আছে, এদেরকেও ছাড়ি কিছু পায়রাগুলোকে। চলো এই যে ব্লু শার্টিং এর জোড়া পেয়ার, এই যে ব্লু শার্টিং এর বাচ্চাগুলোকেও ছাড়ি, এগুলো সব বাচ্চা নতুন হয়েছে। এই যে ফিমেলটা, এটাও ডিম দেবে রিসেন্ট, তো একেও ছাড়ি ফিমেলটাকে। তো দেখুন এইখানে আছে একটা বাচ্চা, এগুলো সব বাচ্চা রেডি হচ্ছে সেলের জন্য, তো এদেরকেও ছাড়ি। আমার এইখানে একটা ফিমেল আছে ব্লু শার্টিং এর, এই মেলটাকেও ছাড়ি, দেখি মেলটাকে, এর কাছেও বাচ্চা হয়েছে দেখুন, এগুলো সব ছাড়ি, তারপরে তার এক এক করে সব এগুলোকে আগে ছাড়ি তারপরে দিচ্ছি। এইখানে লক্ষাটা কেটে ছাড়ি, বিশেষ করে আমার এই যে লক্ষাগুলোকে বিশেষ করে ছাড়ি, এরা স্নান করাই এদেরকে। যা যা এই যে ফিমেলটা ডিমে বসে আছে, আমার রেড আর যে ডান কালারের মেলটা জোড়া দিয়েছিলাম, এটা দেখুন বন্ধুরা, এই যে এটা আছে সব, এটা রেড আছে একদম জেড, মানে একদম রেড কালার। এখানে ফিমেলটা আছে
হোয়াইট লক্ষারটাকেও ছাড়ি, কেন হোয়াইট লক্ষারটাকে মেন সান দিতে হবে আমার। হোয়াইট লক্ষারটা মেলটাকে সান দিতে হবে, কারণ মেলটা তো এখানে দেখুন ছেড়ে দিলাম সব পায়রাগুলোকে সানের জন্য। সব পায়রাগুলোকে ছেড়েছি দেখুন, দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন ভাবে স্নান করছে দেখুন পায়রাগুলো। অনেকদিন যাবত স্নান দেওয়া হয়নি তো, তার জন্য দেখুন সব একদম মানে ছাদটা একদম বাগানে ভরে গেছে দেখুন পায়রাগুলো। দেখুন সব সব ইয়েলো লক্ষা ফ্যান্টেল, এই সাদা ফ্যান্টেলগুলোকে দেখি দেখুন সব একদম দেখুন কেমন স্নান করছে দেখুন। সব সব বাগান ভরে গেছে পায়রাতে, একদম আমার ছাদটা পুরো দেখুন ভরে গেছে একদম। সব পায়রাগুলো কেমন স্নান করছে দেখুন মস্তি করে একদম। বিশেষ করে যখন পায়রাগুলোকে ছাড়ি স্নান করে বা বাড়িতে যখন কাজের শেষে আসি, তো এসে যখন পায়রাগুলো দেখি না, একদম মন শান্তি হয়ে যায়, মন একদম ফ্রেশ হয়ে যায়। এটা দেখুন, এটা ব্লু শার্টিং এর বাচ্চা সবেমাত্র উঠতে পেরেছে, প্রচুর উড়ছে পায়রারা। চলো যাও নিচে যাও। এই যে এটা লোটনের ফিমেল, এটাকেও হালকা যা স্নান করতে ছেড়েছি স্নান করার জন্য। এরা পায়ে হালকা সমস্যা বলতে কিছু সমস্যা নয়, পায়ে হালকা কিছুদিন আগে পক্স হয়েছিল বলে, যার বাড়ি থেকে এনেছিলাম তার বাড়িতে একটু পক্স ছিল, তাই ওই জন্য একটু হালকাই করছে। দেখুন সব পায়রাগুলোকে ছেড়েছি, সব একদম মস্তিতে স্নান করছে সব দেখুন, সব একদম মস্তিতে এনজয় করছে। চলুন আমার ব্লু পিঙ্ক শার্টিংটা যে আছে একটা সিঙ্গেল ফিমেল বা নটটা দেখি ও বসে থাকুক, আমি ফিমেলটাকে ছাড়ি, পিঙ্ক শার্টিংটাকে ছাড়ি একটু স্নান করবে। আর আমার এইখানে যে পিঙ্ক শার্টিং এই মেলটা আছে এগুলো দেখি একটু ছাড়ি, খুব বদমাস মেল আমার বাড়িরই মেল, তো একেও ছাড়ি দেখি স্নান করুক। লোটনগুলোকে ছাড়বো না, লোটনগুলো এখনো ভালোভাবে বাড়ি পোষা হয়নি, তো তাই লোটনগুলোকে ছাড়ছি না। এইখানে যদি ইংলিশ ম্যাকপাইটাকে ছাড়া যায়, ইংলিশ ম্যাকপাইটাকে ছাড়ি, কারণ ইংলিশ ম্যাকপাইটাকে ছাড়ি। চলো এই যে এর কাছে বাচ্চা আছে ইংলিশ ম্যাকপাই, অনেকদিন পর বাচ্চা পেয়েছি, কিন্তু ভাগ্যবশত একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। কি করব, মুখিটাকে ছাড়বো না, মুখিটাও এ বদমাশি করে, আর এই মেলটাকে ছাড়বো না, প্রচুর মারে সবাইকে, তার জন্য এই মেলটাকে ছাড়ছি না। আর এই গিরিবাসটা এখন আমার বাড়ি পোষা হয়নি, তো তবুও দেখি, পোষা হয়নি বলতে ছাড়ি দেবো, দেখি বাচ্চা আছে ছাড়ি দেবো। যা যা এই ফিমেলটাকেও ধরি, দাঁড়া বাচ্চাগুলো আছে সব, এইকে ছাড়ি সব, দেখা যাক। এখানে একটা পিঙ্ক শার্টিং এর ফিমেল আছে, ছাড়বো না। আর লোটন গুলোকে ছাড়বো না, লোটন গুলো সব আছে, এটা একটা একজন লোটন আছে, এটা আছে ব্ল্যাক লক্ষা আছে, সবগুলোকে মুখিটাকেও ছাড়লাম না। আর ওই ঘরে কিছু পাখি বাইরে আছে, যেমন রেড মুখী আছে, এগুলোকে ছাড়ছি না, ওগুলোকে পরে ছাড়বো একদিন, ওদেরকে ভালো করে একটু জলে ডুবিয়ে ভালো করে ই করে দেবো, আমি নিজে থেকেই স্নান করে দেবো। সব যেগুলোকে ছেড়েছি এগুলো সব দেখুন দিব্যি সব পায়রাগুলো স্নান করছে কেমন, দেখুন একদম খুব মস্তিতে স্নান করছে সব পায়রাগুলো দেখুন। ইংলিশ ম্যাকপাই ট্যাকপাই গুলো আর সবগুলোকে ছেড়েছি, পায়রাগুলো দিব্যি স্নান করছে। এখানে লোটন ফিমেলটা ভয় যাচ্ছে না, এখানে দেখুন জল দেবার সঙ্গে সঙ্গে দেখুন স্নান করছে দেখুন সব পায়রা। পুরো ছাদটা একদম কি বলবো ফুলে ভরে গেছে, বাগান, এটা ফুলের বাগান হয়ে গেছে পুরো ছাদটা দেখুন, সব ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের বাগান হয়ে গেছে। এই যে বাচ্চাটা দেখুন, এই যে এটা জিরো পরের বাচ্চা, এগুলো স্নান করছে দেখুন। আর এটা গিরিবাজ, এটা প্রচুর, এখানে সব ধাড়িগুলো দেখুন নতুন যেগুলো ক্লিয়ার করেছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।